সামনে রিকোয়েস্ট আসেন। করিনি স্যার, দেখা কি ম্যান্ডেটরি স্যার? অবশ্যই দেখলে তো একটা হলো, এটা হলো মনের বিষয় যে আপনার আমি দেখতেছি আমি কি মানে মানে ভূত টুত রেখে মানে পড়াচ্ছি কিনা। আমি তো মানুষের হ্যাঁ, পড়াইতেছি রাইট। তাই না? সহমত। আচ্ছা দেখেন, স্ক্রিন তো দেখা যায় তাই না? জি, দেখা যাচ্ছে। এইগুলো হইলো ওই যে রাজীব সাহেব লেখছে, কোন জায়গা থেকে দেখে লেখছে আমি জানি না, কয়েকটা হইছে, আবার কিছু জিনিস একদম খুবই ভুল করছে। রাজীব সাহেব কই? সব মত বইলা কে তো আছে? নিজেই অন্ধকারে গেছে গা। আচ্ছা দেখেন, দুইজনেরই অডিও অফ করা। লাস্টের সেন্টেন্সটা দেখেন, যেটা লেখছেন যে যদি এটা সত্যি হয় তাহলে কি হবে। যদি এটা সত্যি হয় তাহলে কি হবে। হ্যাঁ, তো সাব্বির সাহেব এটা দেখতেছেন, স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। বলেন তো যে রাজীব সাহেবের এই ইংলিশটা হয়েছে কিনা, যে ইফ ইট ইজ ট্রু দেন হোয়াট উইল হ্যাপেন, এটা হয়েছে কিনা। যদি এটি সত্যি হয়। তাহলে কি হবে, তাড়াতাড়ি লেখা স্যার, তো বলেন। হ্যাঁ স্যার, মনে তো হচ্ছে যে ঠিক আছে। তাহলে তো হয়েছেই নাকি রাজীব সাহেব? রাজীবের অডিও অফ, মিউট করা। হ্যাঁ। আচ্ছা দেখেন, এই যে কি হবে, তাহলে কি হবে, এই ধরনের কথা বলতে গেলে আমাদের সেন্টেন্স শুরু করতে হবে হোয়াট ইফ দিয়ে। বুঝতে পারছেন? যদি। হোয়াট ইফ, যেমন আমি আপনাকে বললাম যে আপনারা না পড়াইলে আমার কি হবে, বা আপনি আমাকে বললেন যে আপনার কাছে না পড়লে আমাদের কি হবে, কিছুই হবে না। তো এই ধরনের কথা আমরা বলি না, হুম। যে আমি যদি সেখানে না What? যাই তাহলে কি হবে, বাড়িতে আজকে না গেলে কি হবে, তার সাথে কথা না বললে কি হবে, যে যদি এটা সত্যি হয় তাহলে কি হবে, বা যদি না হয় তাহলে কি হবে। ওই ধরনের কথা বলতে গেলে আপনার এই যে হোয়াট ইফ, এটা আপনার স্ট্রাকচার হিসেবে ইউজ করতে হবে। হোয়াট ইফ ইট ইজ ট্রু, এভাবে বলতে হবে। আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু ওইটার ইংলিশটা এটা বেশি প্রচলিত। স্যার, এটা কি লাস্টে গিয়ে যে হোয়াট ইফ ইটস ট্রু, এরপর কি কম হবে না ওটা একসাথে হবে স্যার? কোথায় কোনো কমা টমা কিচ্ছু হবে না। আচ্ছা হোয়াট ঠিক আছে স্যার। ইফ আই ডোন্ট কল ইউ, এভাবে বলবেন যে আমি যদি আপনাকে ফোন না করি তাহলে কি হবে। বুঝতে পারছেন? নেগেটিভ পজিটিভ আচ্ছা। দুই ভাবেই বলতে পারবেন, অ্যাফার্মেটিভ নেগেটিভ দুই ভাবেই বলতে পারেন। তাহলে রাজীব সাহেব এটা মাথায় রাখবেন যে এই যে তাহলে কি হবে, এটা না করলে ওইটা না করলে কি হবে, যদি এটা সত্যি হয় তাহলে কি হবে, হোয়াট ইফ ইট ইজ ট্রু। বুঝতে পারছেন? জি। তারপরে সেন্টেন্সটা দেখেন, মানে আমরা নিচের থেকে আসতেছি আর কি, আর নিচের দিকে বেশি হুম। একটু ভুল হয়েছে তো। যে প্রথমত বাবার ছবিটার জন্য তাকে আমার খুঁজে বের করতে হবে, এটা রাজীব সাহেব যেটা লেখছে, যে বের ফার্স্ট অফ করতে অল। হবে। হ্যাঁ, ওহো। সাব্বির বলেন তো এটা হয়েছে কিনা, যে ফার্স্ট অফ অল হি হ্যাজ বিন লুকড ফর ফাদার পিকচার। He will be looked. আর একজনের গ্রুপের মধ্যে বলছি যে এটা কপি পেস্ট করছে নাকি চ্যাট জিবিটি থেকে, সে একেবারে গ্রুপ থেকে গেছে গা। বুঝছেন? কে স্যার? কে স্যার? ওই সে আমার বন্ধু আর কি। এখন
সে আবার মেয়েদের মতো রাগ করে। আরে ভাই, তোমার শিখতে গেলে তোমার যেটা ভুল হয়েছে সেটা তো তোমার জানার আগ্রহ থাকতে হবে। হ্যাঁ, এখন সে নিচের ভুল। দুইটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টই দেয় নাই, তার উপরে গুলা হয়েছে, কিন্তু লাস্টের দুইটা সেন্টেন্সের মধ্যে তার সাবজেক্ট দেয় নাই। কারণ আপনি যদি 10টা সেন্টেন্সের মধ্যে 8টা পারেন, হুম, লাস্টের দুইটা ভুল হইলেও আপনি তো সাবজেক্টটা ঠিক রাখবেন, তাই না? হয়তো গ্রামাটিক্যাল হ্যাঁ, মিস্টেক হইতে পারে, কিন্তু আপনি যদি সাবজেক্টে ধরতে না পারেন তাহলে তো প্রশ্ন থেকে যায় যে আপনি উপরে 8টা সেন্টেন্স কিভাবে পারলেন। হ্যাঁ, এখন দেখেন যে প্রথমত বাবার ছবিটার জন্য তাকে আমার খুঁজে বের করতে হবে। সাব্বির সাহেব বলেন, রাজীব যেটা লেখছে এটা হয়েছে কিনা। ইয়েস অর নো, কথা বলতে হবে। বি অ্যাক্টিভ, বলেন। I have to leave him for my other future. বলেন বলেন। সাব্বির ভাই তাড়াতাড়ি বলেন। সাব্বির কই গেছে গা তো? কেউ চলে গেছে? এমন হ্যাঁ, হ্যাঁ। নেটওয়ার্কের সমস্যা। এটা কেন হয় নাই জানেন? কারণ এখানে সাবজেক্ট হলো আমার। এই দেখেন, এই যে আমার খুঁজে বের করতে হবে, তাহলে এখানে আমি নিজে খুঁজবো, তাই না? হুম। তা আপনার সাবজেক্ট আই কই? হ্যাঁ, না, এখানে আয় নাই তো। তাকে হি হ্যাজ বিন, মানে তাকে বাবার ছবিটার জন্য তাকে আমার খুঁজে বের করতে হবে। খুঁজবে কে? আমার, আমি আমি খুঁজবো। নিজে। তাহলে এখানে সাবজেক্ট হবে আই। তাহলে এই যে খুঁজে বের করতে হবে, আই হ্যাভ টু এখানে লুক আপনি আই আই হ্যাভ টু দিতে পারেন, অথবা আই উইল হ্যাভ টু দিতে পারেন। আই উইল হ্যাভ টু ফাইন্ড হিম ফর দ্য ফর পিকচার মাই ফর মাই ফাদার্স পিকচার। বুঝতে পারছেন? ফ্যান্টাস্টিক। এইখানে মানে স্ট্রাকচার তো সহজ। এখানে সাবজেক্ট হলো আমি, মানে আমি খুঁজবো, আমি খুঁজে বের করব। ফার্স্ট অফ অল আই উইল হ্যাভ টু, অথবা আই হ্যাভ টু, অথবা আই মাস্ট হ্যাভ টু ফাইন্ড হিম ফর মাই ফাদার্স পিকচার। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কে সাব্বির? আমি মানে আমার খুঁজে বের করতে হবে, তাহলে আমি নিজে সাবজেক্ট। বুঝতে পারছেন? জি স্যার। কি বুঝছেন বলেন তো, সাব্বির বলেন। স্যার এখানে অ্যাট ফার্স্ট আমার সাবজেক্ট বের বের করতে হবে স্যার। তো স্যার যে কোনো সেন্টেন্স বা যে কোনো। বলেন বলেন, থেমে যাচ্ছেন কেন? যে কোনো সেন্টেন্স বা ওনার ও নেটের স্যার, সমস্যা। স্যার আমার ও, মোবাইলে একটু প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা, সমস্যা নেই, আপনি তাহলে চুপ থাকেন। রাজীব সাহেব বুঝতে পারছেন? জি, আমি বুঝতে পারছি। তারপরে দেখেন যে পরিবার ছাড়া তেমন কিছু গুরুত্বপূর্ণ নয়। এটা তো সহজই ছিল, যে দেয়ার ইজ নাথিং ইম্পর্টেন্ট। এখন কথা হলো যে এখানে আমাদের দেয়ারটা না দিলেও চলবে। বুঝছেন রাজীব সাহেব? জি। যে এখানে আপনি সরাসরি নাথিং দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে পারবেন। নাথিং ইজ ইম্পর্ট্যান্ট এক্সেপ্ট। অ্যাকসেপ্ট ফ্যামিলি, যে পরিবার ছাড়া তেমন কিছু, মানে কোনো কিছু তেমন গুরুত্বপূর্ণ নয়, নাথিং ইজ ইম্পর্টেন্ট রেদার দেন ফ্যামিলি। সাব্বির বুঝছেন? জি স্যার বুঝছি।
এক। তারপরে দেখেন আমি শুনতে চাচ্ছিলাম না, এটা কি লেখছেন? আই ওয়াজেন্ট টু লিসেন। ওরে বাপ রে বাপ, আমি শুনতে চাচ্ছিলাম না, আই ওয়াজেন্ট টু লিসেন। এগুলা কি মানে আন্দাজে লেখছেন রাজীব? চাপে পড়ে লিখছি। রাজীব, সাব্বির বলেন তো এই সেন্টেন্সটা কেন হয় নাই যে আই ওয়াজেন্ট টু লিসেন? স্যার এখানে হচ্ছে হলো যদি আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে চাই তাহলে ভার্বের ব্যাখ্যা সাথে আমার গেছে ব্যাখ্যা শুনেন। এই সেন্টেন্সে ভার্ব নাই, সোজা হিসাব বলেন। স্যার আমি শুনতে চাচ্ছিলাম, এখানে ভার্ব তো আমি স্যার। ভার্ব বলি আমার আমি, কি সরি, এটা কয়? ভাই। সাবজেক্ট হচ্ছে হলো আমি আর লিসেন হচ্ছে হলো ভার্ব স্যার। হ্যাঁ লিসেন ভার্ব, কিন্তু এই যে উনি যেটা লেখছে আমি সেটার কথা বলতেছি। ওয়াজেন্টের পরে তো টু হয় না, টু এর পরে লিসেন, ঠিক আছে লিসেন ভার্ব, হ্যাঁ, কিন্তু আপনি এখানে ওয়াজেন্টের পরে কি দিবেন? স্যার অজেন্টের পর হচ্ছে হলো স্যার ভার্বের সাথে আইনজি যোগ হবে। আচ্ছা রাজীব সাহেব বলেন তো আপনার এখানে ওয়াজের পরে কোনো কিছু হবে কিনা, কি হবে? হ্যাঁ, এটা নিয়ে আসলে আমি অনেকক্ষণ সময় নষ্ট করছি যখন লিখতেছিলাম, তখন হচ্ছে আই ওয়াজেন্ট লিখা ওইখানে হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে দিতে রাখছিলাম। হয়েছে? পরে কই আই শেষ ডিডন্ট করি। এখন আই দেখেন, ডিডন্ট আই ওয়ান্ট। ডিডন্ট লিসেন। হায় হায়। ওয়াজেন্ট কেন হবে? ওয়াজ ওয়ে দিয়ে আপনার নিজের পরিচয় বুঝাবে। হায় হায়, এটা তো সহজ আরো। আর এখানে আপনার কাজ করা বোঝাচ্ছে যে আমি আমি শুনতে চাইনি, আমি শুনতে চাই, আই ওয়ান্ট টু লিসেন, আমি শুনতে চাইনি, আই ডিডেন্ট ওয়ান্ট টু লিসেন, দ্যাটস ইট। হায় আই হায়। ডিডেন্ট ওয়ান্ট টু লিসেন, বুঝতে পারছেন? যে ইয়েস। আমি শুনতে চাইনি। এখন আপনি আই যদি ডিডন্ট এটাকে ওয়ান্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ধরেন, সাব্বির সাহেব শুনেন মনোযোগ দিয়ে, এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না, এটা খাতার মধ্যে লিখে রাখেন। কারণ আপনি ওয়ান কে আইএনজি করতে পারবেন না। যেমন আমি ওয়ান্টিং। চাচ্ছি, আমি আমি বর্তমানে চাচ্ছি হয় না, ওই আই ওয়ান্ট এইটাই চাচ্ছি বা চাই বোঝায়। সেম ভাবে পাস্ট টেন্সে আমি চাই নাই বা চাচ্ছিলাম না, আই ডিডেন্ট ওয়ান্ট, এই ওয়ান্ট দিয়ে আপনি পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কথা বলতে পারবেন না। ওকে স্যার। এটা প্রথমত স্যার এই মাথায় যে রাখতে হবে। এইখানে একটা অতীত আছে, হ্যাঁ অতীতটা শেয়ার করব বলেন। আপনার সাথে। গত মনে হয় আজকে কত বছর, 5-6 বছর, প্রায় হ্যাঁ মনে হয় 8-9 বছর আগের একটা আমি এখানে মিস্টেক করছিলাম। হ্যাঁ আপনার মনে নাই মনে হয়, এই যে আপনি একটা আমাকে আমার মেসেঞ্জারে দিছেন না, আপনার প্রবাসী বন্ধু এই যে লন্ডন, হ্যাঁ তার নাম মনে হয় আরিফ, তাই না? হ্যাঁ হ্যাঁ, আরিফ আরিফ। হ্যাঁ, ওনাকেও কিন্তু আমি চিনি। একসাথে কিন্তু আমরা প্র্যাকটিস করতাম, একটা গ্রুপ ছিল আপনার। হ্যাঁ হ্যাঁ বলেন, এখন মেন মেন কাহিনী বলেন। মেইন কাহিনী হচ্ছে কি, তখন এই যে আমার মানে আপনার হাত ধরে বেসিক টেসিক মানে মানে ক্লিয়ার হইতেছিল আর কি। ওই হুম। প্রায় 7-8 বছর 9 বছর আগের ঘটনা। তো তখনই হচ্ছে কি, মানে আমি একটা অতীতের কথা বলবো, মানে আই ওয়ান্টেড ব্যবহার করার জায়গায় আমি এই হ্যাঁ জিনিসটা পারতেছিলাম না। তখন হ্যাঁ আপনি এই জিনিসটা কারেকশন করে দিয়েছিলেন যে আই ওয়ান্ট, আমি চাই। আমি হ্যাঁ চেয়েছিলাম মানে হচ্ছে আই ওয়ান্টেড। হ্যাঁ। ঠিক আছে? তো হুম। এই যে এই জিনিসটা হুট করে মনে হলো। না না, পাস্ট টেন্সে তো আপনি যদি সিম্পল সেন্টেন্স বলেন যে হ্যাঁ এই দেখেন অটোমেটিক চলে আসছে যে আই ওয়ান্টেড টু লিসেন, যখন আপনার সেটা নেগেটিভ হবে তখন তো ওই যে পাস্ট টেন্স যেহেতু সেই কারণে আপনার ডিড দিতে হবে। হ্যাঁ। কিন্তু এই ওয়ান্ট দিয়ে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলতে পারবেন না, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলতে পারবেন না, মানে মিনিংটা সেম, কিন্তু ওই যে ওয়ান্টের সাথে আমরা আইএনজি করতে পারি না। এই কারণে ওই ইনডিফিনিট দিয়েই কন্টিনিউয়াস এবং ইনডিফিনিট আপনি চালাই দিবেন, সেম পাস্ট টেন্সে সেম প্রেজেন্ট টেন্সে। সো আমি শুনতে চাচ্ছিলাম না, আই ডিডেন্ট ওয়ান্ট টু লিসেন, নট আই ওয়াজেন্ট টু লিসেন। পরেরটা দেখেন, সে শুধু আমাকে বাসায় নিতে চেষ্টা করেছিল, এটা কি লেখছেন? হি জাস্ট ট্রাইড টু টেক মি হোম, এটা তো হওয়ার কথা। হি জাস্ট ট্রাইড টু টেক মি হোম, এটা হয়েছে, কিন্তু এখানে আপনি মানে
আমি আপনাদেরকে বলবো, দুইজনকেই বলবো, ইংলিশে আপনার ইংলিশের লেভেলটাকে আর একটু উপরের লেভেলে নিয়ে যেতে চাইলে আপনি গেটের ব্যবহারগুলো শিখবেন ভালো করে। এই গেটের ব্যবহারগুলো শিখতে পারলে আপনি অনেক কিছু জানবেন এবং পারবেন। যে গেট দিয়ে আপনার ধরেন এইখানে এই যে গেট মি হোম, সেটা আপনি বলতে পারেন। গেটের কিন্তু অনেক ব্যবহার, হাজার হাজার ব্যবহার। এই একটা ভার্ব, যেই ভার্বের হলো সব থেকে বেশি ব্যবহার। এবং এই আপনি গেট। আমেরিকা বলেন, হ্যাঁ আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব দেশই কিন্তু এই গেটের ব্যবহার অনেক করে, বুঝছেন? সো আপনি যেটা লেখছেন ঠিক আছে, এটা পাস্ট টেন্সের উদাহরণ যে করে চেষ্টা করছিল। হ্যাঁ, সো এখানে ট্রাই টু টেক মি হোম, এই টেকের জায়গায় আপনি গেট বললেই সেন্টেন্সটা একটু সুন্দর হয়। গেট মি হোম, টেক মি হোম, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। তারপরটা দেখেন যে আমি রবিনের জন্য আমি সেখানে ছিলাম না। সাব্বির বলেন তো এটা কি হবে, আপনি একটু বলেন শুনি। যে রবিনের জন্য আমি সেখানে ছিলাম না, সাব্বির। Okay, sir. I wasn't there for Robin. ইয়েস, তাহলে আই ওয়াজেন্ট দেয়ার ফর রবিন। এখন কিছু কিছু জায়গায় দেখবেন, মুভিতে দেখবেন বা বিভিন্ন ধরনের মানে বইয়ের মধ্যে দেখবেন, এই দেয়ারের আগে ইন ব্যবহার করে। আপনারাও সেটা করবেন, বুঝছেন? I wasn't in there for Robin. ইয়েস, যে আই ওয়াজেন্ট দেয়ার, ওয়াজেন্ট ইন দেয়ার ফর রবিন, আর একটু সুন্দর আর কি। তারপরেরটা দেখেন যে এটা যেন কি ছিল, আমি অনেক দিন ব্যয় করেছি আমার পরিবারকে রক্ষা করতে। সাব্বির সাহেব তো এতদিন গ্রামে গিয়ে কাটায় আসছে, কৃষি কাজ করে এসেছেন উনি, উনি বাংলার কৃষক, তাই না সাব্বির? ঘুমায় গেছে নাকি? Yes, sir. Yes, sir. বলছি বাংলার দামাল ছেলে আপনি। দেখেন আমি অনেক দিন ব্যয় করেছি আমার পরিবারকে রক্ষা করতে, তাহলে এই যে আই হ্যাভ স্পেন্ট মাচ ডে ফর প্রোটেক্টিং মাই ফ্যামিলি, এটা কি হয়েছে সাব্বির? স্যার, এখানে হচ্ছে হলো আই হ্যাভ এক্সপেন্ড মেনি ডেজ এরকম দিলে কি হয় না স্যার? মানে মাস হয়, অর্থ হচ্ছে হলো আমরা কোনো কিছু। হয়, কোনো সমস্যা নাই। হয় যে আই হ্যাভ স্পেন্ট মেনি ডেজ, তারপরে প্রোটেক্টিং মাই ফ্যামিলি। এখন এইখানে এই যে ফর না দিলেও কিন্তু চলবে, রাজীব সাহেব খেয়াল করেন। হুম। আমি যে নিচে সেন্টেন্সটা লিখছি এখানে কিন্তু ফর নাই। এটাও একটা ধরেন স্ট্রাকচার, যে আই হ্যাভ জি। স্পেন্ট মেনি ডেজ, আই হ্যাভ স্পেন্ট মেনি ডেজ প্রোটেক্টিং মাই ফ্যামিলি, এভাবে আপনি বলতে পারেন। এবং এভাবে বললে আপনি ভালো স্কোরই পাবেন, যে আই হ্যাভ স্পেন্ট মেনি ডেজ প্রোটেক্টিং মাই ফ্যামিলি। গট তাহলে ইট? মাস ডেজ কে এটা কি ভুল? ভুল। মাছ ডে আসলে ওই রকম ভাবে কেউ বলে না। মেনি ডেজ, আ লং টাইম, এনাফ টাইম, সেগুলাই সাধারণত বলা হয়। মাছ ডে ওই স্যার, রকম ভাবে বলা হয় না। মাসটা তো সাধারণত কোনো কিছু পরিমাণ ক্ষেত্রে হচ্ছে হলো স্যার ব্যবহার মাছটা করতে হইলো হয়। এই যে নদীতে পুকুরে থাকে, তাই না সাব্বির? না স্যার। মজায় মজায় ইংরেজি শিখবেন। আর আপনারা তো ঘুমন্ত পাবলিক, আপনাদেরকে ঘুমের থেকেই তোলা যায় না। হ্যাঁ, সাব্বির ভাইয়া তো ঘুমাই কে। হুম, দেখেন আমি তোমার সাথে কিছু করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং উইথ ইউ। এক্সিলেন্ট। তারপরেরটা দেখেন, আই ওয়াজ সো মাচ টেন্সড, আমি অনেক চিন্তিত ছিলাম, আমি খুবই চিন্তিত ছিলাম। তাহলে এটাকে সাব্বির বলবে কি হবে বলেন? যেটা লেখছে ঠিক আছে, সাব্বির বলেন। আই ওয়াজ, স্যার, আই ওয়াজ সো মাচ কনসার্নড
বা ওয়ারিড। অরিড, এতটুকু বললেই হবে, এখানে মাস্টার দেওয়া দরকার নেই। ওকে স্যার। বুঝছেন, শুধু শুধু সো দিবেন। এই টেন্স বানান কিভাবে? TENSED, এটাই তো মনে হয়। জি স্যার। আচ্ছা, যাই হোক, যে আই ওয়াজ সো অরিড অথবা আই ওয়াজ সো টেন্সড, আমি খুবই চিন্তিত ছিলাম, দুশ্চিন্তায় ছিলাম আর কি। আর প্রথমটা ছিল যে আমি সময় মতো আপনাকে পাইলাম। বলেন সাব্বির, বলেন। আমি স্যার সময় আই, মতো আপনাকে পাইলাম। আই ওকে, আই গট আই গট ইউ proper time or right time, sir? Yeah, I got you proper time. প্রপার Right. টাইম, ইন টাইম, অথবা আপনি বলতে Right. পারেন অন টাইম। Okay, sir. বুঝতে পারছেন? Yes, sir. ইনের ইনের জায়গায় আপনি অন দিতে পারেন। হ্যাঁ, অনই হলো আপনার কারেক্ট, কারণ অন দিলে মিনিংটা হলো যে আপনি একদম এক্সাক্ট টাইমে পাইছেন, আর ইন দিলে একটু আগে বোঝায়, যে ওই নির্দিষ্ট সময়ের আগে। আবার এই ইন টাইম দিয়েও হয়, কোনো ভুল নাই। এখন এখানে আই গট ইউ এর জায়গায় আপনি বলতে পারেন যে আই ফাউন্ড ইউ, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। ইন টাইম অথবা অন টাইম। অন টাইমটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ইন টাইম বললেও ভুল নাই। সো ওভারঅল দেখেন যে আমরা সময় মতো আপনাকে পাইলাম, আই ফাউন্ড ইউ, আই গট ইউ, ইন টাইম অর অন টাইম। অন টাইমটাকে আমি বেশি প্রায়োরিটি দিব। আমি খুবই চিন্তিত ছিলাম, আই ওয়াজ সো মাছ দেওয়া দরকার নাই, জাস্ট টেন্সড অথবা অরিড। আমি তোমার সাথে কিছু করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং উইথ ইউ। আমি অনেক দিন ব্যয় করেছি আমার পরিবারকে রক্ষা করতে, আই হ্যাভ স্পেন্ট মেনি ডেজ প্রোটেক্টিং মাই ফ্যামিলি। রবিনের জন্য আমি সেখানে ছিলাম না, আই ওয়াজেন্ট দেয়ার ফর রবিন। অথবা আপনি এখানে যে ইন দেয়ার, এটা আজকে থেকে এটা আপনি ইউজ করবেন, যে দেয়ারের আগে ইন দিবেন, যে আমি সেখানে ছিলাম না, আই ওয়াজেন্ট ইন দেয়ার, এটা আপনি বলতে পারেন, সুন্দর সেন্টেন্স। যে আই ওয়াজেন্ট ইন দেয়ার, আমি সেখানে ছিলাম না। আমরা তো নর্মালি শুধু দেয়ার বলি, সেটার আগে আপনি ইন দিলেও কোনো ভুল নাই। সে শুধু আমাকে বাসায় নিতে চেষ্টা করেছিল বা করছিল, হি জাস্ট ট্রাই টু টেক মি হোম অথবা গেট মি হোম। আপনি গেট দিয়েও বলতে পারেন, টেক দিয়েও বলতে পারেন, ইটস আপ টু ইউ। আমি শুনতে চাচ্ছিলাম না, আই ডিডেন্ট ওয়ান্ট টু লিসেন। আই ডিডেন্ট ওয়ান্ট টু লিসেন, আমি শুনতে চাচ্ছিলাম না। পরিবার ছাড়া তেমন কিছু, কোনো কিছু তেমন গুরুত্বপূর্ণ নয়, নাথিং ইজ ইম্পর্ট্যান্ট এক্সেপ্ট ফ্যামিলি। প্রথমত বাবার ছবিটার জন্য তাকে আমার খুঁজে বের করতে হবে, সো এখানে আমি নিজে কাজটা করব। আই ইজ দ্য সাবজেক্ট, নাকি? সো ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ফাইন্ড হিম ফর মাই ফাদার্স পিকচার। যদি এটা সত্যি হয় তাহলে কি হবে? হোয়াট ইফ ইট ইজ ট্রু। সেই যে হোয়াট ইফ, এটা মাথায় রাখবেন, যে তাহলে কি হবে, ভালো করে লেখাপড়া না করলে কি হবে, ফেল করব। হোয়াট ইফ আই ডোন্ট স্টাডি প্রপারলি। সো দিজ আর দ্য ট্রান্সলেশনস উই জাস্ট practiced. So Mr. Rajiv and Sabbir Sheikh, say something. রাজীব, অডিও অন করেন। রাজীব সাহেবের অডিওটা অন করে কথা বলতে হবে, আনমিউট করতে হবে। ইউ হ্যাভ টু আনমিউট হ্যাঁ, ইউরসেলফ। সো টেল মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। এনি কোয়েশ্চেন? আমার কোয়েশ্চেনটা আমার কোয়েশ্চেনটা হচ্ছে, হ্যাঁ, আমার আমি এখন হচ্ছে মানে প্রপারলি এই বড় বড় সেন্টেন্স গুলো মেক করতে পারি না। এখন শুনেন, আপনি রাজীব সামনে ভাই, আসেন। আপনার আমি পাইলে হ্যাঁ, থাপ্পড় দিতাম দুইটা। আপনি তো পড়াশোনা করেন না, সেটা সেটা কে বলবে? হ্যাঁ, আপনি যে পড়াশোনা করেন পড়- না সেটা সেটা বলবেন না।
হ্যাঁ, সেটাও কথা, সে পড়াশোনাটাও হয় না। সেটাও কথা। হ্যাঁ, এখন এইগুলা তো কোনো বড় সেন্টেন্স না, এগুলা সহজ সহজ সেন্টেন্স। ল্যাক অফ প্র্যাকটিসের জন্য আপনি কিছুই পারেন না। লেভেল আপনার ধরেন আগে ছিল 10, এখন হয়েছে 3। মানে ওই 10-এ যাইতে গেলে আপনার প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত। আগ্রহ থাকতে হবে আপনার। সমস্যা খুঁজে বের করবেন আপনি। ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর মিস্টেক্স। ওহ, ফাইন্ড আউট করতে হবে যে আমার এইটা এটা ভুল হচ্ছে। আমি ধরেন এই ট্রান্সলেশন গুলা কোন জায়গা থেকে বের করছি জানেন? বহুদিন আগে টিকটকে একটা ভিডিও দেখছিলাম, ওই মানে একটা কার্টুনের আর কি কনভারসেশন ছিল ওইখান থেকে। কনভারসেশন তো ইংলিশেই ছিল। ওইখান থেকে আমি ওই ওই ধরেন যে 3-4 মিনিটের ভিডিও পজ দিয়ে দিয়ে ওই বাংলাগুলা বের করছি, যে এদেরকে নতুন কিছু দেই। এখানে ভেরিয়েশন থাকবে কথোপকথনের মধ্যে। দেখেন এখানে কত স্ট্রাকচার আসছে, কত রকমের কথা। কার যে যে রবিনের জন্য আমি সেখানে উপরে ছিলাম আসছো? না, সে শুধু আমাকে বাসায় নিতে চেষ্টা করছিল। হ্যাঁ, ওইটা একটা কাহিনীটা ছিল একটা ভূতের গল্প আর কি, যে ওই যে ভূত তারে নিতে চাইছিল ভিতরে। তারপরে আমি শুনতে চাচ্ছিলাম না, ওই যে সে ভূতের কথা শুনতে চাচ্ছিল না। আমি তোমার সাথে কিছু করতে চাই না, ওই যে ভূত তাকে বলতেছিল যে আমি তোমার সাথে কিছু করতে চাই না, তুমি আসো আমার কাছে আসো। বুঝতে পারছেন? এটা ছিল কাহিনী। এখন এইরকম ভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, ধরেন আপনি একটা ইংলিশ মুভি দেখলেন, সেখান থেকে 10টা সেন্টেন্স আপনি শিখলেন নতুন। এই কারণে কনভারসেশন দেখলে, শুনলে, পড়লে আপনার অনেক ধরনের সেন্টেন্সের মাঝখান দিয়ে আপনার যাতায়াত হয়। এই যে দেখেন আমাদের এখানে কত কিছু আসলো। আই গট ইউ ইন টাইম, অন টাইম। এই যে আই ওয়াজ সো ওয়ারিড, আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং উইথ ইউ, আই হ্যাভ স্পেন্ট মেনি ডেজ প্রোটেক্টিং মাই ফ্যামিলি। আমি আমার পরিবারকে তার থেকে রক্ষা করছি, অনেক কিছু করছি, অনেকদিন মানে এই জায়গায় ছিলাম। আমি এখানে রবিনের জন্য ছিলাম না। ধরেন ভূত আইসা তাকে বলতেছে যে তুমি কি এখানে রবিনের জন্য আছো? রবিন আমার কাছে আছে, তাইলে তুমি আসো আমার সাথে। হ্যাঁ, যে যে সে শুধু আমাকে ঘরে নিতে চেষ্টা করছিল। মানে এখানে তো আরো কনভারসেশন ছিল, আরো অনেক কিছু ছিল, আমি সবগুলা লিখি নাই। কারণ সবগুলা লিখলে তো আরো অনেক কিছু হবে, মানে সেন্টেন্সের মানে পরিমাণ আরো বাড়বে। তারপরে এই যে দেখেন, এই যে আমি শুনতে চাচ্ছিলাম না, তার কথা শুনতে চাচ্ছিলাম না, পরিবার ছাড়া কোনো কিছু তেমন গুরুত্বপূর্ণ নয়, প্রথমত বাবার ছবিটা যেন তাকে আমার খুঁজে বের করতে হবে। সো এগুলো আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস করেন, নিজের ভুলগুলা বুঝবেন, কোথায় কি ইউজ করতে হবে সেটা আপনি জানবেন। আরেকজনে আপনাকে জোর করে কয়দিন পড়াবে যদি নিজে না পড়েন? নিজের লেভেল ইমপ্রুভ করতে চাইলে আপনাকে প্র্যাকটিস করতে হবে ডেইলি বেসিস। এখন আপনারা যদি সকালে বাংলাদেশ টাইমে, আমি তো বলছি যে সকাল 6টা থেকে 10টার মধ্যে যে কোনো সময়, স্পেসিফিক টাইম বলতে হবে। আপনাকে আমি খুঁজে বের করলে এটা তো সমস্যা। কয়দিন খুঁজবো? যদি আপনার ওই শিখার আগ্রহ থাকে আর কি। রাজীবের কথা শোনা যায় না? কইলাম ট্রু। হুম, ট্রু। ওই যে লাস্টেরটা, যে হোয়াট ইফ ইট ইজ ট্রু। দেন ধরেন, হোয়াট উইল হ্যাপেন? হ্যাঁ, হোয়াট উইল হ্যাপেন বলার দরকার নাই, জাস্ট হোয়াট ইফ আই ডোন্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি যদি সকালে ঘুম থেকে না উঠি কি হবে? আই উইল বি লেজি। আমি আরো কি লেজি হব, অলস হব। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, বাসায় প্র্যাকটিস করেন, রাইটিং করেন। ওই রাজীবকে একটা রাইটিং দিছিলাম, সেটা তো লেখেই নাই। সেই রাইটিংটা সাব্বিরকে দিয়ে দিয়েন তো মেসেঞ্জারে, সাব্বিরও মানে লিখবে না মানে তাহলে ধরেন যে নেক্সট ক্লাসে আমরা ওই রাইটিং নিয়ে কথা বলতে পারবো। ওকে স্যার। রাজীবের কথা শুনি না। রাজীব ভাই বলছে হচ্ছে মিউট। ইয়ে করো, ফরওয়ার্ড বললাম করে যে দিয়ে ইয়া দে। সাব্বির ভাইকে, হ্যাঁ ওনাকে ফরওয়ার্ড করে দিয়ে দেবো না। ওকে, ঠিক আছে, যান কাজে যান। সাব্বির সাহেবও কাজ করেন। ওকে স্যার। ভালো থাকেন। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।